জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 26 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা পাশাপাশি সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং দীঘা কাঁতির দিকেও মেঘলাকার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকাল থেকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মূলত শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। মূলত পূর্ব বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর এবং কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকার দিকে। দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে দীঘা কাঁতির দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁ, মোহনপুর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ঝড়খালি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজেলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা একটু জোরালোই থাকবে। বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হাবড়া অর্থাৎ দেখুন উত্তর 24 পরগনা সংলগ্ন সৌরভনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বর্ধমান লাগোয়া মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা কিন্তু যদি আমরা পরবর্তীকালের দিকে বৃষ্টি কিন্তু কিছুটা পরিবর্তন আসতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া এখানে বৃষ্টি হতে পারে। কাশীপুর, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি মূলত মানবাজার, পুঞ্চা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, শুক্লারা, বলরামপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে পশ্চিম দিকে ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূমের রামপুরহাট, এদিকে অম্বরপাড়া, হাঁসদিয়া, দেওঘর, দুমকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বীরভূমের দিকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ বহরমপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন বিশেষ করে জলঙ্গি দমকল হরিহরপাড়া বেলডাঙ্গা নোয়াদা করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 27 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গোলপাড়া, আসামের গুয়াহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে এবং যেটা উত্তর পশ্চিম দিকে বিশেষ করে দেওঘর এদিকে দেখুন দুমকা, নলাটি, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী 1 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন 1 জুলাই যদি আমরা দেখি 1 জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়াবে এবং এটি কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। আগামী 5 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে এবং এর ফলে শুধুমাত্র কলকাতা এবং নয় এর পাশাপাশি উড়িষ্যা, বাংলাদেশ সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 1 জুলাই থেকে টানা 7 তারিখ পর্যন্ত 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। তবে সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে। দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকবে। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং আরামবাগ, চন্দননগর কিছুটা কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ময়মনসিং, সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। শনিবার 27 তারিখও বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই চট্টগ্রাম এবং উপকূলবর্তী বিভাগগুলিতে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চট্টগ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিং, সিলেট এবং রাজশাহীর দিকে তুলনামূলক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।